1975 সাল শিশুর শৈশব বিকাশের জন্য ভারত সরকার বিশ্বের বৃহত্তম এবং ইউনিক একটি স্কিম চালু করে, যার নাম আইসিডিএস বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, বাংলায় যাকে আমরা বলবো সুসংহত শিশু বিকাশ প্রকল্প। আজকের ভিডিওতে আমরা জানবো কবে এবং কেন আইসিডিএস প্রকল্প চালু করা হয়েছিল, কি উদ্দেশ্য নিয়ে আইসিডিএস প্রকল্প চালু করা হয়েছিল। নেক্সট, আইসিডিএস প্রকল্প আমাদের কি পরিষেবা দিয়ে থাকে। 4, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সেই কেন্দ্রের কর্মী এবং সহায়িকারা আমাদের কি পরিষেবা প্রদান করে থাকে। 5, আমাদের সমাজে আইসিডিএস এর প্রভাব কি। 6, আইসিডিএস এর বর্তমানে কি উন্নয়নমূলক এবং সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 7, এই ভিডিওর পরিশেষে থাকছে এর কনক্লুশন বা উপসংহার। চ্যাপ্টার 1, আইসিডিএস কবে এবং কেন চালু করা হয়। তৎকালীন বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তখন আমাদের 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের মধ্যে অপুষ্টির হার ক্রমশ বাড়তে থাকে। এই অপুষ্টি, অসুস্থতা এবং মৃত্যু হারকে চ্যালেঞ্জ করে তৎকালীন ভারতীয় সরকার একটি স্কিম লঞ্চ করে, যার নাম আইসিডিএস। এই আইসিডিএস স্কিমটি গান্ধী জয়ন্তী 1975 সাল অর্থাৎ 2রা অক্টোবর চালু করা হয়। চ্যাপ্টার 2, আইসিডিএস এর উদ্দেশ্য। 1, 0 থেকে 6 বছর বয়সী শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি সাধন করা। 2, শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করা। শিশুর মৃত্যু হার, অসুস্থতা এবং স্কুল ড্রপ আউটের পরিমাণ কমানো। শিশু বিকাশের বিভিন্ন নীতি সম্পর্কে জানা ও তা কার্যকর বা প্রয়োগ করা। চ্যাপ্টার 3, আইসিডিএস এর পরিষেবা। আইসিডিএস মোট 6টি পরিষেবা দিয়ে থাকে, সেগুলো হচ্ছে আমরা পরপর বলবো। প্রথম পরিষেবা হচ্ছে সম্পূরক পুষ্টি। 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী এবং স্তন্য প্রদানকারী মহিলাদের আমাদের শনাক্ত করা এবং তাদের পরিপূরক খাদ্য প্রদান করা। 0 থেকে 3 বছর পর্যন্ত বয়সী শিশুদের মাসে একবার এবং 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের ত্রৈমাসিক পদ্ধতিতে কী করা হয়, ওজন করা হয় এবং তাদের যে গ্রোথ, সেই গ্রোথটা মনিটরিং করা হয়। আইসিডিএস এর দ্বিতীয় পরিষেবা হচ্ছে টিকাকরণ। আইসিডিএস কী করে? আইসিডিএস মাতৃ এবং নবজাতকের টিকাকরণ সুনিশ্চিত করে। এতে কি হয়? এতে মাতৃ এবং যে নবজাতক তার মৃত্যুহার হ্রাস করা যায়। আইসিডিএস কেন্দ্রের 3 নম্বর পরিষেবা হচ্ছে আমাদের স্বাস্থ্য পরীক্ষা। 0 থেকে 6 বছর বয়সী শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা করা, গর্ভবতী মায়েদের প্রসব পূর্বকালীন যত্ন এবং স্তন্যদানকারী মায়েদের প্রসব পরবর্তী যত্ন এই আইসিডিএস কেন্দ্রের মাধ্যমে নেওয়া হয়। এছাড়াও ছোটোখাটো যে রোগ, যেমন ডায়রিয়া, এরকম চিকিৎসা কিন্তু আমাদের আইসিডিএস কেন্দ্রতে হয়। রেফারেল পরিষেবা। শিশুর স্বাস্থ্য পরীক্ষার সময় এবং বৃদ্ধি পর্যবেক্ষণের সময় যদি কোনো শিশু অসুস্থ হয়ে থাকে, তাহলে সেই শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে রেফার করার প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে এই কাজটি অঙ্গনওয়াড়ি কর্মী করে থাকেন। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী শিশুদের মধ্যে প্রতিবন্ধকতা শনাক্ত করে থাকেন এবং প্রতিবন্ধী শিশু রেজিস্টার করে থাকেন এবং এই সমস্ত ঘটনাগুলিকে একটি নির্দিষ্ট রেজিস্টারে তালিকাভুক্ত করেন এবং নির্দিষ্ট সময়ে কোনো এক মেডিকেল অফিসারের কাছে সেই তালিকাটি রেফার করে থাকেন। 5, প্রি স্কুল শিক্ষা। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ হয় প্রাকৃতিক এবং আনন্দদায়ক, যা সেই শিশুটির পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং যা বিদ্যালয়ে যাবার জন্য আগ্রহ ধীরে ধীরে বাড়িয়ে তোলে। 6, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক শিক্ষা। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র গর্ভবতী মা, প্রসূতি মা এবং ছোট ছোট শিশুদের কি করে স্বাস্থ্য ভালো থাকবে এবং তারা কি করে একটি সম্পূর্ণ পুষ্টি পাবে কোন খাবার থেকে, বা তারা কি করে হাইজিন মেনটেন করবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিভাবে তারা বিভিন্ন রোগ থেকে দূরে থাকবে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়। চ্যাপ্টার 4, অঙ্গনওয়াড়ি কেন্দ্র কীভাবে তৈরি হয় এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং সহায়িকাদের কী কাজ, সেটা আমরা এখানে আলোচনা করব। তো প্রতি 400 থেকে 800 জন প্রতি একটা করে হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার হয়। 800 থেকে 1600-তে 2টো অঙ্গনওয়াড়ি সেন্টার, 1600 থেকে 2400 যদি জনসংখ্যা হয় তাহলে 3টে অঙ্গনওয়াড়ি সেন্টার। এইভাবে করে এর পরবর্তীতে 800 এর যে গুণিতক, সেই অনুযায়ী অঙ্গনওয়াড়ি সেন্টার হয়। এবার কোনো কোনো জায়গায় যদি দেখা যায় যে 400-র কম আমাদের জনবসতি রয়েছে, সেখানে কী হবে? একটা মিনি অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি হবে। এইবার আমরা আসবো আইসিডিএস কর্মী বা ওয়ার্কারের কাজ কী। আমরা যে আগে 6টি পরিষেবার কথা বললাম, সেই 6টি পরিষেবা দেওয়া হচ্ছে কিনা সেটা সুনিশ্চিত করা। দেওয়া হচ্ছে মানে তাকে 100% দিতেই হবে। তারপরে প্রি স্কুল যে আমাদের শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার ব্যবস্থা করা, তারপরে হোম ভিজিট করা, এগুলো হচ্ছে আমাদের আইসিডিএস কর্মীর কাজ। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকার কাজ। একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। 2,
অঙ্গনারী কেন্দ্রটিতে যে খাবার রান্না হয় সেখানে সমস্ত রকমের হাইজিন মেনটেন করবেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে বা ড্রেস পরিধান করে রান্না করবেন এবং রান্না শেষে মাদের এবং ছোট ছোট শিশুদের নির্দিষ্ট টাইমে সেই খাবার প্রদান করবেন। চ্যাপ্টার 5, আইসিডিএস এর প্রভাব। আমাদের সমাজে আইসিডিএস কি প্রভাব ফেলেছে? 0 থেকে 6 বছর বয়সী শিশুর অপুষ্টির হার প্রচুর পরিমাণে আইসিডিএস কেন্দ্রগুলি কমিয়ে দিয়েছে। 2, 3 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রাক বিদ্যালয় শিক্ষা প্রদান করার মাধ্যমে তাদেরকে বিদ্যালয়ের প্রতি আগ্রহ করে তুলেছে। 3, গর্ভাবস্থায় এবং গর্ভাবস্থার পর শিশু মৃত্যুর হার অনেকাংশে কমে দিয়েছে এই আইসিডিএস প্রকল্প। 4, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা রূপে মেয়েদের নিযুক্ত করা হয়। এক্ষেত্রে সমাজে নারীর একটা উন্নয়ন ঘটেছে। প্রকল্পটির বহুমুখী পদ্ধতি যেমন অপুষ্টি, দুর্বলতা এবং সামাজিক নিরক্ষরতা কমাতে সাহায্য করেছে। চ্যাপ্টার 6, আইসিডিএস এর বর্তমান উন্নয়ন ও সংস্কার। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিকে আইসিডিএস প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে ডিজিটাইজেশনের মাধ্যমে। 2টো অ্যাপ লঞ্চ করা হয়েছে। 1, পোষণ ট্র্যাকার অ্যাপ। 2, প্রত্যয়ী অ্যাপ। পোষণ ট্র্যাকার অ্যাপ কি? একটি নির্দিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতায় থাকা 0 থেকে 6 বছর বয়সী সমস্ত শিশু, গর্ভবতী মায়ের সমস্ত বিবরণ এই অ্যাপটিতে রাখা থাকে এবং প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিতির হার এবং বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবিগুলো এই অ্যাপটির মাধ্যমে পাঠানো হয়। প্রত্যয়ী অ্যাপ, এই অ্যাপটি কিশোরী মেয়েদের জন্য। কিশোরী মেয়েদের হোম ভিজিট করা হয় এবং সরকারি পরিষেবাগুলো তারা ঠিক পাচ্ছে কিনা সেই সম্পর্কে জানতে চাওয়া হয় এবং কোনো মেয়ে ইভটিজিংয়ের শিকার হচ্ছে কিনা সেই সম্পর্কিতও তথ্য জানা হয় এবং এই অ্যাপটির মাধ্যমে পাঠানো হয়। এই প্রত্যয়ী অ্যাপের মধ্যে যে তথ্যগুলো পাঠানো হয় এটি 15 দিন পর করা হয়। বর্তমানে আমাদের দেশে 1.4 মিলিয়ন আইসিডিএস কেন্দ্র রয়েছে, যার দ্বারা প্রত্যন্ত গ্রামেও আমরা শিশু, মহিলা এদের স্বাস্থ্য এবং পুষ্টি সুনিশ্চিত করতে পারি। এছাড়াও যেটা কিশোরী মেয়ে রয়েছে তাদের যে সেফটি সেটাও আমরা কিন্তু এই আইসিডিএসের মাধ্যমে সুনিশ্চিত করতে পারি। যদিও চ্যালেঞ্জ রয়েছে, তবুও এই প্রোগ্রামটি সামাজিক কল্যাণ এবং জনস্বাস্থ্যের মূল ভিত্তি হিসেবে আজও অব্যাহত রয়েছে এবং দেশের উন্নতি ও অগ্রগতিতে ভিত্তি হিসেবে কাজ করছে।